পোস্টার যুদ্ধে পদ্মফুল ঘাসফুল, হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পুণ্যমন্ত্রী নাই, কেন হিন্দুর গ্যাসে ছান নেই? বিজেপির পাল্টে আবার তৃণমূলের পোস্টার, শ্যামবাজার, সল্টলেক করুণাময়ী, বিকাশ ভবনের সামনে পোস্টার, তৃণমূল আইটি সেল ও সোশ্যাল মিডিয়ার পোস্টার, শ্যামবাজার, কেষ্টপুর থেকে শুরু করে বাঁকুড়া বা সল্টলেক বিভিন্ন জায়গায় এই পোস্টার। কেন বাঙালি পুণ্যমন্ত্রী নেই, হিন্দুদের গ্যাসে, রান্নার গ্যাসে কেন ছান নেই? এবার পোস্টার যুদ্ধে পদ্মফুল ও ঘাসফুল। তৃণমূলের আইটি সেল সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এই পোস্টার, হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণমন্ত্রী চাই। শ্যামবাজার থেকে কেষ্টপুর, সল্টলেক করুণাময়ী থেকে বাঁকুড়ার মাচানতলা, বিভিন্ন জায়গায় পোস্টার। তৃণমূলের আইটি সেলের এই পোস্টার, যেখানে পোস্টার যুদ্ধ চলছে এবার পদ্মফুল ঘাসফুল শিবিরের। হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণমন্ত্রী নাই, এই পোস্টার দিয়ে উস্কে দিয়েছে তৃণমূলের আইটি সেল। রাজা সাহারও বিস্তারিত জানাবেন। রাজা, এই পোস্টারে যে উল্লেখ, তাতে শুধুমাত্র নির্দিষ্ট একটা জায়গায় নয়, শ্যামবাজার, কেষ্টপুর, সল্টলেক, এমনকি জেলাতেও বাঁকুড়ায় এই ছবি, সব মিলিয়ে কি কি এই পরিস্থিতি সামনে আসছে এই ঘটনায়? বিজেপি পাল্টা কিন্তু একটি যে আন্দোলন, সেই আন্দোলন শুরু করা হলো, তা আজকে মূলত সামাজিক মাধ্যম এবং একই সঙ্গে রাস্তায় পোস্টারিং করা হয়েছে। তা হলো বাঙালি বিরোধী, তারা প্রমাণ করতে চাইছে বিজেপি বাঙালি বিরোধী। তার কারণ হিসেবে এবং তার উদাহরণ হিসেবে তারা কিন্তু সেটা দেখানোর চেষ্টা করছে। তারা বলছেন যে বাঙালি কোনো পূর্ণ মন্ত্রী নেই, এবং একই সঙ্গে তোমাকে বলি যে তারা যেটা বলছেন যে মানে তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তা হলো যে বিজেপি যদি বাঙালি প্রীতি দেখায় তাহলে কেন গ্যাসের ওপরে ভর্তুকির যে পরিমাণ, সেই পরিমাণটা কেন কম? এবং একই সঙ্গে তোমাকে যেটা বলার চেষ্টা করি, তারা বলছেন যে তেলের দাম লোটা চাই, হিন্দু হিন্দু ভাই ভাই। এবং একই সঙ্গে তোমাকে বলি যে দেবাংশু ভট্টাচার্য, যিনি আইটি সেলের প্রধান, তিনি আজকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে বিজেপি অর্থাৎ কেন্দ্রের শাসক দল, তারা যেভাবে বাংলা বিরোধী, তারা যেভাবে বাংলাকে বঞ্চনা করছেন, তার জন্যই কিন্তু আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে এই যে পোস্টার কিন্তু করা হয়েছে, এবং সামাজিক মাধ্যমে সহ একই সঙ্গে তোমাকে বলি যে গোটা রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এই পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে। দাদা, এক্ষেত্রে দাঁড়িয়ে এই পোস্টার নিয়ে যে যুদ্ধ চলছে, একদিকে বিজেপির তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়া সেল এবং অন্যদিকে পাল্টা তৃণমূলের আইটি সেল, এবং এই মূলত সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যু যখন সামনে আসছে তখন হিন্দু হিন্দু ভাই ভাই, কেন বাঙালি পুণ্যমন্ত্রী নাই, এই খোঁচা দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ঠিক কোন অভিমুখ তৈরি করতে চাইছে তৃণমূল আইটি সেল? তোমায় বলেছি 2026 বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন। ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনী ইস্যুতে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে রাস্তায় নামিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এই সময়কালে দাঁড়িয়ে আইটি সেল, বিজেপির আইটি সেল যেভাবে প্রতিদিন বাংলার যে কোনো ঘটনা নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাকে বলি যে তৃণমূল কংগ্রেস আইটি সেল, তারা এবার পাল্টা আন্দোলন শুরু করলো। তা হলো যে পশ্চিমবঙ্গের বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গ, বাঙালির অধ্যুষিত পশ্চিমবঙ্গের বিরোধী কেন্দ্রীয় সরকার, এবং তারই উদাহরণস্বরূপ তারা বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে যে কটা বিধায়ক রয়েছেন, যে কজন সাংসদ রয়েছেন বিজেপিকে প্রতিনিধিত্ব করছে, অন্যান্য অনেক রাজ্যে কিন্তু এই সংখ্যা নেই, কিন্তু তারপরেও পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন, কিন্তু বাঙালি কিন্তু কেউ পূর্ণ মন্ত্রিত্ব পাননি। আমরা জানি যে পশ্চিমবঙ্গ থেকে ক্যাবিনেট মন্ত্রী সেভাবে নেই, প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর পেয়েছেন। ফলত এই গোটা বিষয় নিয়েই কিন্তু আজকে আন্দোলন আক্রমণ করেছে তৃণমূলের আইটি সেল, এবং তারা বলছেন যে বিজেপি বাংলা বিরোধী, এই বিষয়টি কিন্তু প্রতিষ্ঠা করতে চাইছে তৃণমূলের আইটি সেল। ধন্যবাদ রাজা সাহা, যেমন জানালেন তৃণমূলের আইটি সেলের তরফ থেকে শ্যামবাজার, কেষ্টপুর থেকে বাঁকুড়া বা সল্টলেক, করুণাময়ী, বিভিন্ন জায়গায় এই পোস্টার নিয়ে এবার পদ্মফুল ঘাসফুল শিবিরের মধ্যে দৈরথ চলছে। পোস্টার যুদ্ধে পদ্মফুল ঘাসফুল, হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই, কেন হিন্দুদের গ্যাসে ছাড় নাই, এই প্রশ্ন তুলে তৃণমূলের আইটি সেলের পোস্টার শ্যামবাজার থেকে কেষ্টপুর, সল্টলেক করুণাময়ী থেকে বাঁকুড়ার মাচানতলা। শুধুমাত্র শ্যামবাজার, কেষ্টপুর, বাঁকুড়া বা সল্টলেকে পোস্টার নয়, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তিনি তার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে দাঁড়িয়ে ঠিক একইভাবে বিঁধেছেন ঘাসফুল পদ্মফুল শিবিরের এই পোস্টার বিতর্ক। এবং সেখানে নির্বাচনের প্রাক্কালে 2026-এর আগে 25-এই এবার ভাই বলে ডেকে
পিঠে ছুরি মারার নাম বিজেপি বলে উল্লেখ করেছেন বিজেপি বা নরেন্দ্র মোদীর কাছে ভাই কখনোই হিন্দুরা নয়, নরেন্দ্র মোদীর ভাই হলেন নীরব মোদী। এই বক্তব্য লিখেছেন দেবাংশু ভট্টাচার্য তার সোশ্যাল মিডিয়ায়। হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণমন্ত্রী নাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। এবার পোস্টার যুদ্ধ, একদিকে পদ্মফুল শিবির পাল্টা ঘাসফুল শিবিরের পোস্টার যুদ্ধে সরাসরি শ্যামবাজার, কেষ্টপুর, বাঁকুড়া থেকে সল্টলেক করুণাময়ী বিকাশ ভবনের সামনে এই পোস্টারে 6 লাভ। একই সঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তিনিও তার সোশ্যাল মিডিয়ায় হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্ক, ফাইন খাই, নানা রকম উল্লেখ। শুধুমাত্র বাঁকুড়া নয়, জেলায় জেলায় মালদা থেকে হুগলি বিভিন্ন জায়গায় পোস্টার। চারিদিকে তৃণমূল আইটি সেলের নয়া পন্থা, এবার পোস্টার দিকে দিকে, এবং সেখানেই সরাসরি হিন্দুদের উল্লেখ করে হিন্দু হিন্দু ভাই ভাই একথা উল্লেখ করে পোস্টার দিচ্ছে। একদিকে হিন্দু হিন্দু ভাই ভাই, এবার 26-এ বিজেপিকে চাই এই পোস্টার। তখন পাল্টা ঘাসফুল শিবির, তৃণমূলের আইটি সেল, হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই, পাল্টা পোস্টার। প্রথম পদ্মফুল শিবিরের তরফ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ এবার বিজেপি চাই, হুগলিতে এই পোস্টার নজরে আসে। আর এবার পাল্টা সেই একই স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই দিয়ে পাল্টা পোস্টার কৌশল তৃণমূলের আইটি সেলের। হুগলি জেলায় বিজেপির পোস্টার, যে পোস্টার প্রথম নজরে আসে, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই, পাল্টা তৃণমূলের আইটি সেলের পোস্টার হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাংলার কোনো পূর্ণমন্ত্রী নাই। পোস্টার দ্বন্দ্ব, দ্বৈরথ চলছে দুই শিবিরের, ঘাসফুল ও পদ্মফুল শিবিরের। হুগলিতে বিজেপির পোস্টার এবং পাল্টা জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের পোস্টার চোখে পড়ছে। মালদা, বাঁকুড়া, হুগলি। মালদায় তৃণমূলের পোস্টারে লেখা হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই। অর্থাৎ এই হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানকে পাল্টা অন্য আঙ্গিকে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের পোস্টার দিকে দিকে। শহর কলকাতায় শ্যামবাজার, বাগুইয়াটি, সল্টলেক করুণাময়ী থেকে বাঁকুড়া, মালদা, হুগলি, জেলায় জেলায় তৃণমূল আইটি সেলের পোস্টার। অন্যদিকে ভোটের আগে পোস্টার যুদ্ধে বিজেপি তৃণমূল। হিন্দু ইস্যুতে বিজেপির দেওয়াল লিখনের পাল্টা, হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া রাজ্য বিজেপি, এবং পাল্টা বিজেপির ভাষাতেই পোস্টার তৃণমূলের। বাঁকুড়া শহরের মাছানতলায় পোস্টার তৃণমূল কংগ্রেসের হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই, পাল্টা পোস্টার তৃণমূলের আইটি সেলের। একদিকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোট এককাট্টা করতে বিজেপির পোস্টার হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি চাই, আর পাল্টা সেই স্লোগানকে ব্যবহার করেই তৃণমূলের আইটি সেলের পোস্টার হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণমন্ত্রী নাই, হিন্দু হিন্দু ভাই ভাই, আধারের লিঙ্কে পয়সা খাই। বিজেপি স্লোগানকে ক্যাপচার করে পাল্টা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের এই পোস্টার। একদিকে বাঁকুড়ায় বিজেপির পোস্টার হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি সরকার চাই, পাল্টা পোস্টার তৃণমূলের আইটি সেলের। স্বরূপ বাঁকুড়ার এই দুই ছবি তুলে ধরেছেন, রয়েছেন ফোনে স্বরূপ। সব মিলিয়ে পোস্টার দ্বন্দ্ব, দ্বৈরথ, সব মিলিয়ে কোথায় কোথায় এই ছবি সামনে আসলো বাঁকুড়ার, এতে জেলা বিজেপি নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব তারা কি বলছে? দেখো, বেশ কিছুদিন আগে দেখতে পাওয়া গেছিল বাঁকুড়ার কিন্তু যে পোয়াবাগান সেই এলাকাতে কিন্তু বিজেপি কিন্তু পোস্টার সাজিয়েছিল যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি সরকার চাই, কিন্তু তারই পাল্টা আজকেও দেখতে পাওয়া গেল বাঁকুড়ার মাচানতলার মোড় এবং পোয়াবাগান বিভিন্ন এলাকাতে কিন্তু এই পোস্টার, যে সেখানেও হিন্দু হিন্দু ভাই ভাই, কোথাও আধার কার্ড হতে যায়, কোথাও বা এই রাজ্যের মন্ত্রী কোথায়, হিন্দু হিন্দু ভাই ভাই এই রাজ্যের মন্ত্রী কোথায়, এইরকম নানা ধরনের কিন্তু পোস্টার কিন্তু হয়ে পড়েছে। তাহলে সেই নিয়ে কিন্তু শাসক এবং বিরোধী রাজনৈতিক চাপান্তর তুঙ্গে, কারণ তৃণমূলের আইটি সেলের যে এই পোস্টার সেটাই কিন্তু একদিকে যেমন দাবি হয়েছে, এবং তারা কোথাও কি সেই 2026-এর আগে হিন্দু ভোটে থাবা বসানোর জন্য রণকৌশল তৃণমূলের, একদিকে যেমন বিজেপির অন্যদিকে তৃণমূলের, সেই প্রসঙ্গেই কিন্তু চলে আসছে এই রাজনৈতিক দ্বন্দ্ব হিসাবে সেই হিন্দু ভোটারকে হাতিয়ার করেই।
ধন্যবাদ স্বরূপ যেমন জানালেন। এবং রাজনৈতিক লড়াইয়ে এবার নয়া স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই, সেই স্লোগানকে ব্যবহার করে বিজেপি এক থেকে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপির সরকার চাই। পাল্টা তৃণমূলের আইটি সেল হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পুণ্যমন্ত্রী নাই, হিন্দু হিন্দু ভাই ভাই আধারের লিঙ্কে পয়সা খাই, একের পর এক স্লোগান ব্যবহার করে দিকে দিকে পোস্টার। সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ, এভাবেই ক্ষমতায় এসেছে রাক্ষস বিজেপি। তারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। আজ সাধারণ বাঙালি হিন্দুদের প্রশ্ন, বাঙালি হিন্দু কেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব পায় না? ভোট পেতে বিজ্ঞাপনে হিন্দু হিন্দু ভাই ভাই। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য, কি বলেছেন দেখাবো। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে। তারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আপনারা আমায় বলুন তো, যদি হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই? আজকে গ্যাসের যে অতিরিক্ত দাম ভারতবর্ষের মানুষকে দিতে হচ্ছে, সেটা তো শুধু সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু খ্রিস্টান, শিখ, জৈন, পারসিক তাদেরকে দিতে হচ্ছে না, 80% সংখ্যালঘু হিন্দুকে দিতে হচ্ছে। যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে, তাহলে আধার কার্ড, প্যান কার্ড কিংবা আধার কার্ড গ্যাসের কানেকশন লিঙ্ক করার নাম করে 1000 টাকা করে কেন ফাইন তোলা হয়েছিল এই সাধারণ হিন্দুদের থেকে? আজকে সাধারণ বাঙালি হিন্দুরা প্রশ্ন করছে যে বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল, যা অনেক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় সংখ্যায় বেশি। সেই সমস্ত রাজ্য কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টির মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পেলেও বাঙালি কেন, হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলবো, হাতির দেখানোর দাঁত আর হাতির খাওয়ার দাঁত দুটো দুরকম। বিজ্ঞাপনের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই, যারা সোগাল পাল্টা স্লোগান, এই নিয়ে যখন দৈরথ তখন তোপ বিজেপি নেতা দিলীপ ঘোষের। বাঙালির পুণ্যমন্ত্রী নেই, তারা থাকার সময় কতজন ছিল? নানা রকম নাটক করছেন, বাঙালিকে কেউ এখন বিশ্বাস করে না। অর্থাৎ 2009-এ যখন কেন্দ্রীয় মন্ত্রিসভায় তৃণমূল সাংসদরা যোগদান করলেন, তখন কজন পুণ্যমন্ত্রী ছিল? এই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ, দেখুন। বাঙালির পূর্ণমন্ত্রী নাই, তারা যখন ছিল কটা মন্ত্রী ছিল? নাটক করেছেন, রিজাইন করা, চলে আসা, রাত্রারাত্রি মন্ত্রী পাল্টে দেওয়া। বাঙালির যা ইমেজ খারাপ করেছেন, বাঙালির উপরে কেউ বিশ্বাস করছে এখন? হ্যাঁ, হবে পূর্ণমন্ত্রী যথাসময়ে, চিন্তা করার দরকার নেই, সেটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো, কালী পুজোতে হামলা হচ্ছে, জেলায় স্কুলের বাইরে পুজো না করার পোস্টার পড়ছে, হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তাতে হিন্দুরা বুঝতে পেরেছে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, তাই বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। এই পরিস্থিতি তৃণমূল তৈরি করেছে, মন্তব্য বিজেপি সাংসদ মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। করছি না, এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ করছে। পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর উপরে হামলা হচ্ছে, কালী পুজোয় প্যান্ডেল ভাঙচুর করা হচ্ছে, বিভিন্ন সীমান্তবর্তী জেলায় স্কুলের বাইরে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে সরস্বতী পুজোর দিন যে মূর্তি পুজো বন্ধ করো। ওবিসি রিজার্ভেশনকে সম্পূর্ণ সংখ্যালঘুদের কাছে তুলে দেওয়া হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা ধর্মান্তকরণ, জনসংখ্যা বৃদ্ধি এবং একই সঙ্গে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে ভাগীরথীতে হিন্দুদের, তাতে হিন্দু বুঝতে পেরেছে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, সেজন্যই বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। এই পরিস্থিতি তৈরি কারা করলো? এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস।